তারপরেও দেখো আমাদের কিভাবে গরমের মধ্যে থাকতে হচ্ছে, মানে ফ্যানের হাওয়ায় আমাদের আর গরম সহ্য হচ্ছে না। মানুষ কয় না মানে একবার যখন অভ্যাস হয়ে যায় না এসি, তখন আর ফ্যানের হাওয়া মানে 4-5টা ফ্যানের হাওয়া চললেও আর গায়ে লাগে না, ভাবা যায়। মানে আমাদের ঘরে এসি আছে, তাও আমরা এসি চালাতে পারতেছি না। এসি চালাতে পারতেছি না না, এসি চালা হচ্ছে না, চলতেছে না। তার কারণ হচ্ছে দেখো এত টাকা এসি কেনার পরেও এসির মানুষের যে এত খরচা, মানে আগে আমার জানা ছিল না। দেখো এসি নিছি এত টাকায়, তারপরেও দেখো ভোল্টেজ আপ ডাউন করতেছে, ওই জন্য এসি চলতেছে না। মানে এসির ভোল্টেজ না থাকলে এসির কোনো মানেই নাই, মানে এসি নেওয়ার কোনো মানেই নাই। ওই জন্য দেখো এসি বন্ধ হয়ে গেছে আর আমাদের দেখো ঘুম আসতেছে না। এদিকে মশারি টাঙানো হয়েছে আর মশারির ভিতরে আমার মেয়েও দেখো ঘুমের জন্য দেখো ওর চোখে এত ঘুম, তাও দেখো ঘুম আসছে না। ওর সামনে কিন্তু ফ্যান চালানো আছে, বড় একটা টেবিল ফ্যান, তাও ওর ঘুম আসতেছে না। মানে এসি হাওয়া ছাড়া কারোই ঘুম আসতেছে না। ওদিকে আমার বর উঠে গেছে একদম রাত্রে, দেখো এখন মনে হয় 11:30-12টার মতো বাজে, তাও দেখো ঘুম আসতেছে না কারো। না 12টা না, 12টার পার হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় 12টা পার হয়ে গেছে, তাও দেখো কারো ঘুম আসছে না। মানে বিশাল পরিমাণে গরম পড়েছে। আর সেই সময় দেখো আমার বর ভাবছে মেকানিং করে আমি শুধু ভোল্টেজ একটু নিয়ে আসতে পারতাম। ওই জন্য দেখো রাত 12টার পরে মেকানিং করতে লাগে গেছে, মানে ঘুম আসতেছে না গরমে। ওই জন্য দেখো এসির আবার মেকানিং করতেছে যে কোনো মতে যদি ভোল্টেজটা আনা যায়। দেখো ওদিকেও মা ভোল্টেজ ঠিক করতেছে, মানে ভোল্টেজ ঠিক করতেছে কেমন ভোল্টেজ ঠিক করে, ভাবা যায় মানুষ মানে পাগল হয়ে গেছে গরমে। ওই জন্য দেখো ভোল্টেজ ঠিক করতে গেছে। আর এদিকে আমি গরমে দেখো একদম সেই রকম হয়ে গেছে, শেষ হয়ে গেছি। মানে মানুষ ভাবা যায়, মানে এখন যখন আমার এসি ছিল না তখন কত সুন্দর একটা ফ্যানেই ঘুম চলে আসতো সারা গোটা রাত। আর এখন দেখো মানে এসি হওয়ার পর মানে এসি না চললে ঘুমই আসে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানুষ কয় না বেশি, ওই জন্য না মানুষকে বেশি উপরে উঠলে না নিচেও নামতে তখন অনেক অসুবিধা হয়ে যায়। তারপরে দেখো কোতে না কোতে সকালবেলা দেখতে পাচ্ছ, সকালবেলা এটা কিন্তু লাইট মারছে, ওই জন্য ভাবো না এটা আবার রাত্রেবেলা লাইট মারে না। এটা আমার বর দোকান থেকে দেখো দোকান থেকে নিয়ে চলে এসেছে স্ট্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার নিয়ে আসার পর সে আবার আরেক জ্বালা, স্ট্যাবিলাইজার মধ্যে কিছু একটা আওয়াজ করতেছে ভিতরে। আমি আবার কইছি দেখো কিছু আবার ইঁদুরে মিদুরে ঢুকে, কবেকার তোমার কি জিনিস দিছে ইঁদুরে মিদুরে, তার মনে হয় কেটে দিছে, ওটাই বাজনা বাজতেছে। ভাই এত টাকা এসি নিয়ে তারপরে আবার এত খরচা করা লাগতেছে। মানে আমরা যেরকম লাইনের বিল আসতেছে, এই লাইনের বিল 4 মাস 5 মাস দিয়ে একটা এসি কেনা যাবে, 4-5 মাসের লাইনের বিল দিয়ে একটা এসি কেনা যাবে, ভাবা যায়। মানে এত টাকা এসি কিনে মানুষ ভাবে কি এসি মনে হয় কিনলেই হয়ে যায়। এসির পিছে যে কত খরচা, এত টাকায় মানে এত টাকা এসি কিনো, তারপরে সেটার আবার ভোল্টেজ আপ ডাউন যেন না হয় সেই জন্য আবার স্ট্যাবিলাইজার, তারপরে প্রতি মাসে মাসে এত এত বিল। মানে এই বিলের টাকায় মানে 5 মাসের বিলের টাকায় 5-6 মাসের বিলের টাকায় তোমার ঘরে একটা নতুন এসি চলে আসবে। তাহলে বলো মানে এসি কারা নেই? যারা সবচেয়ে বেশি বড়লোক তারাই নেই। তার মানে কি দাঁড়ালো, আমরাই মনে হয় সবচেয়ে বেশি বড়লোক, ভাবা যায়।